أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار আল্লাহ তাআলার একাত্ম মালিক, কুদরতের মালিক মহিমা বর্ণনা করার জন্য দুইটি আয়াত নাজিল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে মা আয়েশা উম্মুল মুমিনিন, বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা আশ্চর্যজনক ইবাদত কোনটি দেখেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে বলেন, কানলেন, অতঃপর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক ইবাদত সকল ইবাদতে তার আশ্চর্যজনক। তার চলাফেরা, উঠতে বসা সব কিছু আশ্চর্যজনক। একবার আমরা একসাথে শুয়েছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমরা একসাথে শুয়েছিলাম, এক ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে যান এবং ওযু করে নামাজ পড়তে শুরু করেন। আর নামাজ পড়তে আমি তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে দেখলাম। অশ্রু ঝরতে ঝরতে বেলাল এসেও তাকে ওই চোখের খন্দন তার রুখাইতে পারলেন না। বেলাল এসে দেখলেন আল্লাহ রাসূল তখনও কাঁদেন এবং বললেন, নবীজি, বললেন, হে আল্লাহ নবী, আপনি কেন কাঁদেন? আপনার জন্য তো আল্লাহ আগে পিছে সব কিছু মাফ করে দিলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালকে বললেন, ও বেলাল, আমি কি কাঁদব না কেন? আজ রাত উপরোক্ত আয়াত 2 নাজিল হয়েছে, তাই কাঁদছি। আয়াত দুটি হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা যারা স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, ওয়াকুদাও ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যারা আল্লাহর নবী আল্লাহ বললেন, দুনিয়াতে যারা আল্লাহকে স্মরণ করবে, আমি রবকে স্মরণ করবে, আমি রবের দাসত্ব স্মরণ করবে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, وجنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। শোয়া অবস্থায় আর আসমান শোয়া অবস্থায়
দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আর যারা আসমান জমিন নিয়ে চিন্তা করবে, সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে, আর বলে রব্বানা, হে আমাদের রব, খালাক্তা মা খালাক্তা হাযা বাতিলা, এ দুনিয়ার আসমান এবং জমিন সব কিছুকে আপনি এমনি এমনি সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং এই পবিত্র সত্তা আল্লাহ আমাদেরকে আগুনের শাস্তি হইতে বাঁচান। আল্লাহ আরো নাজিল করলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ খাযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, হে আমাদের রব, যাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলেন, তাকে লাঞ্ছিত করলেন, তাকে জালিমের খাতায় নাম লেখাইলেন। আল্লাহ তুমি আমাকে জালিম থেকে বাঁচাও, জালিমের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর ওই জালিমদেরকে রক্ষা করার সাহায্যকারীও কেউ নেই। আল্লাহ বলেন, যাদেরকে আগুনে নিক্ষেপ করব, ওই আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে আসলে লাঞ্ছিত করলাম। তারাই লাঞ্ছিত হলেন, তারাই অপমানিত হলেন। আর তাদের জন্য জাহান্নামের সাহায্যকারীও কেউ নাই, তারা জালিমের খাতায় নাম লিখেছেন। আল্লাহ তুমি জালিম থেকে আমাদেরকে বাঁচাও, আগুনের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমাত দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমাকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার অন্তরে কোরআনের নূর দাও, আল্লাহ কোরআনকে খবরের সঙ্গী বানিয়ে দাও। জনম দুঃখী পিতামাতাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাদের কবরকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ আমার জীবনকে তুমি কোরআনের রঙে রঞ্জিত করে দাও। আল্লাহ অন্তরে কোরআনের নূর নূরকে লালন করার তুমি নসিব করে দাও। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, আমার আহাল পরিবারকে বাঁচাও, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত প্রত্যেককে জাহান্নামের আযাব থেকে বাঁচাও।